আজকে নবগ্রামে গিয়ে জানতে পারলাম সোশ্যাল মিডিয়া এবং কিছু ফোনের মাধ্যমে কি জঙ্গিপুর শহরে একটা অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা অত্যন্ত নিন্দনীয়। আমি ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানিয়েছি যে কোনো বিষয়ে কোনো মতপার্থক্য বা কোনো পরিবেশ পরিস্থিতি নিয়ে কোনো বিষয় সমস্যা আসুক না কেন, আমাদের মাথার উপরে রয়েছে পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে আমরা জানাবো এবং আস্থা ভরসা রাখবো। আজকে যে ঘটনা ঘটেছে সে ঘটনা আমি নিন্দা করছি। এই ঘটনা ঘটা উচিত হয়নি, কারণ আমরা যে সম্প্রীতি নিয়ে থাকি এবং একে অপরের পরিপূরক হয়ে থাকি, কাজে এই সম্প্রীতি এবং ঐক্যকে বজায় রাখা আমাদের সকলের সর্বতভাবে উচিত। আমরা পুলিশ প্রশাসনের উপরে বিশ্বাস এবং আস্থা রাখব এবং আমরা কোনো আইন শৃঙ্খলাকে নিজের হাতে নেব না। কাজে সম্প্রীতি আমাদের কাছে সবথেকে বড় ধর্ম। ঐক্য থাকার জন্য আমি সকলের কাছে আহ্বান রাখছি। পাশাপাশি সকলের উদ্দেশ্যে, সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন, একটা ভুল কাজ বা সিদ্ধান্ত আমাদেরকে অনেক পিছনে ফেলে দেবে, আর একটা ভালো সঠিক সিদ্ধান্ত, সঠিক কাজ আমাদেরকে এগিয়ে দেবে। কাজে এই ভাবনাটা আমাদের মনের মধ্যে রাখা উচিত। কাজে কোনো ভুল পদক্ষেপ আমরা নিজে থেকে নেব না। আমি আবারও বলছি কি, আমাদের মাথার উপরে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে। কোনো সমস্যা হলে আমরা সেখানে অভিযোগ জানাবো, পুলিশ প্রশাসনের উপরে আমরা আস্থা রাখব। সেই আস্থা রেখে আমরা চলব, নিশ্চিতভাবে আমরা এর সুবিচার পাব। কাজে সকলের কাছে আমার বিনম্র আবেদন, কেউ ল অ্যান্ড অর্ডার হাতে নেবেন না, কেউ কোনো গণ্ডগোলে জড়াবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন। আমি ইতিমধ্যে আমাদের জেলা শাসক অর্থাৎ ডিএম মুর্শিদাবাদ এবং আমাদের এসপি জঙ্গিপুর পিডি এবং আইসি রঘুনাথগঞ্জকে আমি বিষয়টা জানিয়েছি, ওনার সঙ্গে কথা বলেছি এবং যত দ্রুত হয় আর কি শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, সম্প্রীতি যেন বজায় থাকে, ফার্দার কোনো প্রবলেম, কোনো গণ্ডগোল অশান্তি যেন না হয়, তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে শীঘ্রই তার ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।